মা যা করে ওইগুলো দেখতে দেখতে কিন্তু বাবা সন্তান বড় হচ্ছে। সকালবেলা উঠে বাবা গীতা ভাগবতের পাঠ করে। এই যে বাবা এইখানে কীর্তন দেওয়া হয়েছে, যে কথাটা না বললে সব থেকে অপরাধ হয়ে যাবে, মন দিয়ে আস্বাদন করবেন। আমাদের এই সনাতন ধর্মকে বাঁচাবার লক্ষ্যে, সনাতন ধর্মকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু সবাই মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, হিন্দু ঐক্য গড়ে তুলতে হবে। এই যে আমরা বসে আছি এটা হচ্ছে ভূলোক, এরপরে উপরে রয়েছে ভূবলোক, যেখানে পিতৃপুরুষগণ থাকেন। ভূলোক, ভূবলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, তপলোক, সত্যলোক, আর তার নিচে রয়েছে অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল। তা এই যে ভূলোক, এখানে বসে রয়েছে ভূমি, এর উপরে ভূবলোক যেখানে পিতৃপুরুষগণ থাকেন, তার উপরে কি না স্বর্গলোক। মানুষ পুণ্য কাজ করলে কিন্তু স্বর্গলোকে যেতে পারে, কিন্তু স্বর্গলোকে গেলে কি হবে? স্বর্গলোকে আপনার পুণ্য কাজ যেদিন শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু ঘুরে চলে আসতে হবে। সেখানে কিন্তু বেশি দিন স্থায়ী নয়, কিন্তু যদি 100টা গীতা ওই দিন দান করেন তাহলে কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র হতে আপনি মুক্তি লাভ করবেন, বৈকুণ্ঠ ধাম আপনার প্রাপ্তি হয়ে যাবে। শত পুস্তক দানঞ্চ গীতায় প্রকরতি দত্তা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম গীতা দান প্রভাবেন সপ্তকল্পমিতা সমাম বিষ্ণু লোকম দাবান্তে বিষ্ণু ন সহমোদতে। যদি কেউ গীতা দান করার মতো করতে পারে বাবা, বলছে সপ্তকল্পমিতা, অর্থাৎ আমাদের এই জড়জাগতিক জগতের হিসাবে 3024 কোটি বৎসর সে থাকবে ভগবানের নিত্য ধামে তার দাস দাসী হয়ে। নিতাই গৌর হরি বল। এটা মাহাত্ম্য বললাম গীতা দানের। এবার পাঠের কি বলছেন? পাঠ সবাই তো বাবা আমরা পড়াশোনা করি না, সবাই আমরা সংস্কৃত পড়তে পারিনি, কিন্তু সংস্কৃত পড়তে পারি না বলে কি আমরা পাঠ করতে পারবো না? ভগবান কি কোথায় বলেছে যে গীতা পাঠ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে? গীতা পাঠ করতে যদি ভুল হয়ে যায় তাহলে তাকে একবারে গরম কড়াইয়ের মধ্যে, তেল কড়াইয়ের মধ্যে তাকে চুবিয়ে মারা হবে? হবে না। কথা বলতে কি আমরা সর্বপ্রথমে শিখে গেছিলাম? হাঁটতে কি আমরা আগেই শিখে গেছিলাম? হাঁটতে 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 তো তবে আমরা হাঁটু গেড়ে পড়তে পড়তে তো তবে আমরা হাঁটাটা শিখেছি। কথা আওড়াতে আওড়াতে একটু একটু করে বলতে বলতে তো তবে আমরা বলতে শিখেছি। তাই গীতাটাও বাবা যদি আস্তে আস্তে করে আমরা পড়তে পারি, ঠিক হোক কিংবা ভুল হোক, ভুল হলেও কিন্তু ভগবান এটা বিচার করেন না। এই যে পড়ার আগ্রহ, সেইটাই কিন্তু ভগবানের কাছে যথেষ্ট। জয় রাধা। শাস্ত্রে বললেন যদি তুমি ভগবানকে ধরার মতো করে ধরতে পারো দৃঢ়ভাবে, তাহলে কিন্তু তার আর অধঃপতিত হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, তার অধঃপতিত হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। If you catch very tightly কৃষ্ণের চরণ, কৃষ্ণর যে চরণ, লোটাস চরণ, লোটাস মানে রাঙা চরণ, চরণ পদ্ম, ভেরি টাইটলি যদি দৃঢ়ভাবে ধরো তাহলে কিন্তু নট দা ফল ডাউন, তার আর এই জড় জগতে পড়ে যাবার কোনো ভয় থাকবে না। নিতাই গৌর হরি বল। বাবা যা করে, মাও তা করে, তাই দেখে ছোট্ট ছেলে মাধব সেগুলো দেখতে দেখতে বড় হচ্ছে, আর যখন দেখতে দেখতে বড় হচ্ছে ছেলেও কিন্তু ভক্ত হচ্ছে, আর যখন ছেলে ভক্ত হচ্ছে পাড়ার সমস্ত ছেলেদের কাছে ডেকে বলে আয় আমার কাছে আয়, আয় না আমরা আজকে নতুন খেলা খেলবো। বলি হরি। কি নতুন খেলা খেলবি দাদা? বলে শোনো আজকে আমরা যে খেলা খেলবো, এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম হরি এসো ভাই না সবাই
কি বাবা? আদি দৈবিক জ্বালাটা কি? এই যে শীত, সবাইকে কিন্তু শীতের জ্বালা ভোগ করতে হয়। গরমে যখন পড়ে সবাইকে কিন্তু গরমের জ্বালা ভোগ করতে হয়। কিন্তু এই জ্বালা হচ্ছে দৈব প্রদত্ত জ্বালা, এটার নাম হচ্ছে আদি দৈবিক জ্বালা। তারপর হচ্ছে আদি ভৌতিক। ভৌতিক কথার অর্থ বাবা কোনো ভূত প্রেত নয়, কিন্তু ভৌতিক কথার অর্থ হচ্ছে জীব। ধরুন একটা মশা, মশা যদি আপনাকে কামড়ে দেবে বা ডেঙ্গু হলে আপনি মারাও পর্যন্ত যেতে পারেন, সেটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর আদি আত্মিক, আপনার এই মনের যে জ্বালা, সেগুলো হচ্ছে আদি আত্মিক জ্বালা। এই যে আমি সংসারে আছি, সুখ পাচ্ছি না, ভালো সুন্দর করে বাড়ি তো কোনো রকমে বানালাম, কিন্তু বাড়ি বানানোর পরে ইচ্ছা হচ্ছে একটা ভালো যদি গাড়ি হতো, তাহলে সুন্দর করে রোদ লাগতো না, বৃষ্টি লাগতো না, ঠান্ডা লাগতো না, নিজের মতো করে আয়েশ করে যেতে পারতাম। এই যে একটার পর একটা আমাদের জীবনে চাহিদা, সেই চাহিদা কিন্তু একটার পর একটা বাড়তে থাকবে। আর বাড়তে থাকলে কি হবে? এই চাহিদার কোনো শেষ নেই, তাই এই জ্বালাটাও কিন্তু আস্তে আস্তে করে থাকবে। কচ্ছপ, কচ্ছপ যেরকম জলে বিচরণ করে, কিন্তু তার মন কোথায় থাকে বাবা? যেখানে তীরের মধ্যে তার ডিমগুলো থাকে। হ্যাঁ, যেখানে তীরের মধ্যে তার ডিমগুলো থাকে সেখানে কিন্তু কচ্ছপের মন পড়ে থাকে। তদ্রূপ আমরা জড়জাগতিক জগতে এসেছি বটে, আমরা এই সংসার করছি বটে, কিন্তু আমাদের মন থাকবে কোথায়? রাতুল রাঙা চরণে। তাহা বিনা যদি আমরা অন্য কোথাও যাই, তাহলে কিন্তু আমাদের কোনো গতি নাই। নরোত্তম দাস ঠাকুর বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। এই হচ্ছে বাবার ব্যাপার। লীলাতে মাধব দাস ভক্ত হয়েছে, আর ভক্ত হয়ে সকল ছেলেদের নিয়ে তিনি হরিনামের খেলা খেলছেন। আর যেই না হরিনামের খেলা খেলছেন, হরিনামের খেলা খেলতে খেলতে তার মায়ের কণ্ঠস্বর কানে পৌঁছালো, মাধব ও হে মাধব, ও হে মাধব, ও হে মাধব। মা, হ্যাঁ হ্যাঁ, এটা তো মায়ের কণ্ঠস্বর। মা আমাকে এমন করে পাগলে পাড়ার মতো ডাকছে কেন? মা আমাকে পাগলে পাড়ার মতো করে ডাকছে কেন? খেলা ছেড়ে দিয়ে, সকল সখাদের বন্ধুদের ছেড়ে দিয়ে ছুটতে 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 আসছে মায়ের কাছে মাধব। আর যখন ছুটতে ছুটতে আসছে মায়ের কাছে নিজের ঘরের উদ্দেশ্যে, দেখলো ঘরের চারিদিকে একেবারে লোকে লোকারণ্য, আর কাউকে দেখা যাচ্ছে না, কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, চারিদিকে হাহাকার, কান্নারোল, কান্নারোল। মাধব এদিক ওদিক সরিয়ে দিয়ে, লোকজন সরিয়ে দিয়ে যখন দেখলো তার মা উঠানে একজন মৃত দেহের পাশে বসে কাঁদছে। মাধব, আয় আয় মাধব, আয় আমার কাছে, আয় না মাধব। মা, কি হয়েছে মা? তুমি কেন এমন করছো মা? ওই দেখ কে শুয়ে আছে। ওই দেখ না কে শুয়ে রয়েছে। ছুটে গিয়ে মাধব যেই না মুখটা সরিয়ে দিলে, একি, একি, বাবা, ওঠো, ওঠো, বাবা তুমি ওঠো, কেন তুমি এমন করে শুয়ে আছো বাবা?
বাবা কেন এমন করে শুয়ে আছে? বাবা কি আর আমাকে আদর করে কাছে ডাকবে না, বলবে না মাধব এই ভিক্ষা করে কত ভালো ভালো খাবার নিয়ে এসেছে, তুই খা না রে মাধব? না, আর তোর বাবা তোকে কোনোদিন মাধব বলে ডাকবে না রে মাধব। তোর বাবা যে ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে গেছে মাধব। তুমি একথা কি শোনালে মা? যেখান থেকেই আসে বাবা আমার ভিক্ষা করে এসে আগে আমাকে জড়িয়ে ধরে বলে, মাধব তুই আমার একমাত্র সন্তান মাধব, যদি কোনোদিন আমি এই জগতে না থাকি যেন তুই আমার মন্দিরের ভগবানকে একটু সেবা দিস মাধব, যেন কোনোদিন তুই সেবার বঞ্চিত না করিস। ও বাবা, বাবা গো বলো না, এই যে তুমি আমায় হাতে ধরে তার পুজো শিখিয়েছিলে, এই যে তুমি আমায় হাতে ধরে তার কি করে ভজন করতে হয় তুমি শিখিয়েছিলে বাবা, আর কি আমি কোনোদিন আর তোমার দেখা পাবো না বাবা? আর কি আমি তোমার দেখা আর কোনোদিন পাবো না বাবা? ও বাবা ওঠো না বাবা, ওঠো না বাবা, ওঠো না, পাগলের মতো করে বুক চাপড়াচ্ছে বাবা, তুমি ওঠো বাবা, তুমি ওঠো। কিন্তু যে এই জড় জগৎ থেকে চলে যায় সে কি আর ইহ জগতে ফিরে আসবে? এই জগতের আয়ু সূর্য যার যতদিন পর্যন্ত থাকে ততদিন সে জগতে বর্তমান, যার যতদিন পর্যন্ত আয়ু সূর্য থাকে সে ততদিন বর্তমান, কিন্তু এই জগৎ থেকে যখন যার আয়ু সূর্যটা চলে যায় কেউ পারে না তাকে আর বেঁধে রাখতে। ইহ জগতের মায়া ত্যাগ করে সে যে পর জগতে চলে যায়। ভবলীলা সাঙ্গ